হ্যাঁ, আমি উপাসক। ক্যাপ্টেন অ্যান্ড ডায়মন্ড এন্টারটেনমেন্ট এবং রশ্মি প্রোডাকশন হাউস কোলাবরেট হয়ে কাজ করছে আজকের পর থেকে। কেননা রশ্মি প্রোডাকশনকে কেউ যদি সাহায্য করতে পারে ওনারকে তোলার দিক থেকে, একমাত্র ক্যাপ্টেন অ্যান্ড ডায়মন্ড এন্টারটেনমেন্ট এবং সে অনার কাজ করতে পারে। আজকে গল্পটা কোনো স্বাদ, গল্পটা আমারই লেখা, ডিওপি আর এডিটিং অয়নদায় করবে। আজকে সৌরভকে নিয়েছি, পূজারি শ্যামলী সরকারও কাজ করেছে, ঠিক আছে, রশ্মি প্রোডাকশন ওনার, ঠিক আছে। আমার কথাটা হচ্ছে আপনারা দেখুন গল্পটার মধ্যে লাভ আছে, ইমোশনাল আছে, সাসপেন্স আছে, সব কিছু আছে, ফিলিংস আছে, স্যাড মোমেন্টস আছে, সব কিছু নিয়ে গল্পটা। এবং তার মধ্যে গানও আছে। যতক্ষণ এটা না দেবেন ততক্ষণ আমি কিছু বলতে পারবো না। আপনারা দেখুন। আমাদের বৃষ্টিও হচ্ছিল, আর আমার সব থেকে ভালোবাসা, কারণ আজকে গানের মধ্যে বৃষ্টির সিনও পেয়ে গেছি। কারণ অয়নদাকে আমি যতবারই কাজ করি ততবারই বৃষ্টি এসেছে। বৃষ্টি হলে আমার গল্প আরও ভালো মতন হয়। আর একটা কথা আমি বলতে পারি, পূজারিনী শ্যামলী সরকার যখনই আমার গল্পে থাকি তখনই আমার গল্প স্ক্রিপ্ট থেকে শুরু করে ডায়লগ থেকে শুরু করে আরও বেশি বেরিয়ে আসে আমার ফিলিংস থেকে। স্ক্রিপ্ট আমি নিজে লিখি, কিন্তু তার থেকে বেশি আসে, কারণ ওর সাথে যে কেমিস্ট্রি, যে বন্ডিং, সেটা আমি অন্য কোনো কোচি বা প্রিন্সেসের কাছ থেকে পাই না। ব্যাপারটা হচ্ছে ওটাই। আর আমি একটা কথা বলবো, আমি আজ পর্যন্ত দুজনের সাথে কোলাবরেট করেছি, রশ্মি প্রোডাকশন হাউস আর হচ্ছে ইউটিউব রিলেটেড আমার বন্ধু সৌরভ নায়ক। দুজনকে আমি সবসময় সাহায্য করবো, এনি টাইম এনি মোমেন্ট। আর অয়নদা যতক্ষণ আছে আমার কোনো চিন্তা নেই, কারণ ডিওপি এবং এডিটিংয়ের ক্ষেত্রে অয়নদাই করবে। কারণ অয়নদা আমাকে একটা সময় অনেক হেল্প করেছে আমার প্রজেক্টের দিক থেকে, ফলে আমি তার জন্য সবসময় থ্যাঙ্কফুল। আর আরও একটা কথা বলতে চাই, আমি একজনের কাছে সরি চাইছি, দর্শকের কাছে, কেননা সে প্রমাণ করে দিয়েছে যে ডিগ্রি না থাকলেও ডিরেক্টর হওয়া যায়, প্রোডাকশন হাউস তৈরি করা যায়। তার জন্য রশ্মি প্রোডাকশন হাউসের শ্যামলী সরকারকে অসংখ্য ধন্যবাদ। ফ্রম মাই হার্ট আই সে দিস। তো শ্যামলী কিছু বলো। সবার আগে উপাসকের হয়ে আমি ক্ষমা চাইব যে সুকন্যাকে কোচি বলেছে, ঠিক আছে, ওর জন্য আমি উপাসকের হয়ে ক্ষমা চাইব। আর দ্বিতীয় দিন বলবো ও যেন কোচি না বলে। আর আরেকটা কথা, আমরা কাজটা সাথী, উপাসক ছিল ও সৌরভ ছিল, কাজটা আমরা সবাই মিলেমিশে ভালোই করেছি, খুব ভালো করেছি, খুব এনজয় আছে। অয়নদা রয়েছে, অয়নদা ক্যামেরা করেছে। বৃষ্টির দিনে তো অয়নদার কাজ ভালোই হয়, অয়নদা নিজেও বলেছে, তো খুব ভালো হয়েছে। সৌরভ, তুই বল। হ্যাঁ, আমার তো উপাসক আর পূজারি দুজন, নয়ন, তিনজনই হচ্ছে নয়নের মণি। তো এখন তো 5 জন হয়েছে। হ্যাঁ, 4 জন, আমি নাটক বলছি না, আর একজনও আছে, বল বলে দে। সোমা আছে, সোমা আছে, সুবর্ণা আছে, সোমা আছে, কোশি আছে, এরা আছে। কিন্তু আজকে কাজ করলাম এই উপাসক আছে, আর শ্যামলীর সাথে পূজারির সাথে খুব ভালো লাগলো। অনেকদিন পরে মানে 3 জন একসাথে কাজ করলাম, টিগ্রি কাজ করলাম একসাথে, খুবই ভালো লাগছে। আর একটা রোম্যান্সও করতে পারলাম। এটা একটা কথা বলবো আমি, কথা শেষ হয়েছে? আচ্ছা, গল্পটা দেখবেন, এটা দেবে তুমি, গল্পটা দেখবেন, স্বাদী গল্পটা খুব ভালো গল্প, ভীষণ ভালো গল্প, অন্য টাইপের গল্প। এটা কিন্তু শুধু লাভ বলেই নেই, অন্য কিছু আছে। রোম্যান্স আছে, সব কিছু আছে। সৌরভ খুব ভালো অভিনয় করেছে, শ্যামলী সরকার অ্যাজ পূজারিনীও খুব ভালো অভিনয় করেছে। আর তাতেও আবার আমি সব থেকে থ্যাঙ্কফুল যে রশ্মি প্রোডাকশনকে আমি কোলাবরেট করে নিয়েছি, যাতে ওকে আমি সাহায্য করতে পারি একটা জায়গায় ওকে পৌঁছানোর জন্য। আমি ওকে স্থির, ওর যে ডিগনিটি, ওর যে মোশন নিয়ে ও যে কাজ করছে, সেই মোশনটা ও যেন সাকসেস হয়, আমি সবসময় চাই। আর আমি একটা কথা বলতে চাই, অনেক উন্নতি হোক, আমি একটা কথা বলতে চাই, অয়নদা ক্যামেরাম্যান, সে কিছু বলুক এবারে। হ্যাঁ, চলে আসছি। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগলো। এই তো বললো সবাই যে ঝড় বৃষ্টি হলে আমাদের কাজ ভালো হয়, একটু ক্যামেরার চাপ হয়, ক্যামেরা মানে একটু ঠিকঠাক করে নিতে হয়, একটু ক্যামেরা যদি ভিজে যায়। তবে ঠাকুরের কী ভাই, ক্যামেরাটা একটু সাপোর্ট এবং সেফটিতে রেখে ওরাও খুব হেল্প করেছে, সাপোর্ট করেছে, আমরা সেফটিতে রেখেই ওয়ার্ক করেছি। আর ঝড় বৃষ্টি হয়েছে, কাজটা তো দারুণ হবে, কেননা এটা শুধু শর্ট ফিল্ম হয়নি, এটা মিউজিক ভিডিও হয়েছে। তো এটা শর্ট ফিল্ম প্লাস মিউজিক ভিডিও, প্লাস মিউজিক ভিডিও, শর্ট ফিল্মের সাথে মিউজিক ভিডিও, শর্ট ফিল্মের সাথে মিউজিক ভিডিও সবটাই হয়েছে।
মাল্টিএট, হ্যাঁ। তো দুটো হয়েছে, মানে একটা শর্ট ফিল্ম একটা মিউজিক ভিডিও। তো এটা দেখবেন আপনারা, যখন রিলিজ হবে আপনাদের খুব ভালো লাগবে। তো এইভাবেই ক্যাপ্রিকন, দমদম পার্কে কাজটা হয়েছে। হ্যাঁ দমদম পার্কে হয়েছে। আর এইভাবেই ক্যাপ্রিকন ডায়মন্ড এন্টারটেনমেন্ট ওই আমি একটা কথা বলতে চাই, ক্যাপ্রিকন এন্টারটেইনমেন্ট সবাদের সাথে কাজ করে, সবাদের সাথে, কারোর প্রতি কোনো রাগ নেই, কারোর প্রতি রাগ নেই, ইনফ্যাক্ট কোচিংয়ের প্রতি কোনো রাগ নেই। কিন্তু একটা কথা বলবো, আমি একটা কথা বলবো, আমার প্রোডাকশানে সৌরভ নায়ক এবং শ্যামলী সরকার দুটো প্রোডাকশন হাউস আজীবন কাজ করে যাবে এবং করবে, কিন্তু আমি একজনকে নেবো না, আমি তার নাম বললাম, এটা আমার স্লিপ, এটা আমি আসলে বলবো না। আমি বলবো না। আচ্ছা, আপাতত এইটুকুই, আবার দেখা হবে। অনেক ধন্যবাদ, আপনারা কিন্তু দেখবেন। আজকে ক্যাপ্রিকন ডায়মন্ড এন্টারটেনমেন্টে আমরা ভালোবাসার প্রিন্সেসটা আজকালের মধ্যেই সম্ভবত রিলিজ হবে, উপাসক রিলিজ করে দেবে। তো ততদিন ধন্যবাদ।